চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ, সেমিনার আয়োজন করে থাকে। ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে? কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় লাখ দুয়েক পাউন্ড। ডক্টর ইউনূস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই, কারণ এই সওদাগরের পুত্র তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই। বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর ইউনূসের চিরাচরিত মিথ্যা আর চগলখুরি উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে। এত সংস্কার করছেন আপনি, আপনার সে এখতিয়ার আছে কিনা? এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না, কারণ তারা টাকা দিলেই ভোট দেয় প্রার্থীদের। ডক্টর ইউনূস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কে? আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত করজোড়ে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা। লন্ডনে সফরে এসে ডক্টর ইউনূসের যেন গরু হারানোর দশা হয়েছে। গোপাল ভাঁড়ের গল্পে যেমন গরু হারিয়ে গোপাল নিজের স্ত্রীকে মা ডাকতে শুরু করেছিলেন আর ছেলেকে ভাই ডাকছিলেন, তেমনি ডক্টর ইউনূস লন্ডনে সরকারি সফরের নামে ব্যক্তিগত সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে একটা ভুয়া গোছের পুরস্কারের পেছনে অর্থ খরচ করেও সেটি প্রকাশ্যে গ্রহণ করতে না পারার দুঃখে এমন আবোল তাবোল বকতে শুরু করেছেন যে তার কথায় আসলে পুরনো ঢাকার ঘোড়ায় ভি হাসি চেপে রাখতে পারছেন না। তিনি তার প্রোপাগান্ডা সচিব পর্যন্ত এমন মিথ্যে আর উদ্ভট কথা বলতে শুরু করেছেন যে অনেকের মনে হতে পারে, আরে লোকটার কি হয়েছে, পাগল হয়ে গেল নাকি? বা খাঁটি বাংলায়, লোকটার কি হয়েছে, পাগলে পাইছেনি? অনেক উদাহরণ দিতে পারবো, কিন্তু তাতে ভিডিওর দৈর্ঘ্য বাড়বে কেবল, তাই দুটো উদাহরণ দেব। আপনারা জানেন যে লন্ডনের চ্যাথাম হাউস বাংলাদেশের সিপিডির মতো একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যারা মূলত বিভিন্ন গবেষণা প্রকাশ, সেমিনার আয়োজন করে থাকে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের নিত্য যাওয়া আসা করেন। হয়তো উনি মেম্বার, ওখানে মেম্বারশিপ নিতে হয়, ব্যক্তিগত মেম্বারশিপ নেওয়া যায়, কর্পোরেট মেম্বারশিপ নেওয়া যায়, আরও অনেক কিছু। ফলে এসব সংস্থার সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী যোগাযোগ থাকে। লন্ডন এলেই এরকম একটি প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়া ডক্টর ইউনূস কিংবা তার মতো ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে একটি বক্তৃতার আয়োজন করান। মোট কথা, ডক্টর ইউনূস যদি প্রধান উপদেষ্টা নাও হতেন তাহলেও তিনি এখানে বক্তৃতার সুযোগ পেতেন। তো এবার লন্ডনে সফরকালে যেহেতু কেউ তাকে ডাকেনি কোথাও কিছু বলার জন্য, সেহেতু তিনি বাংলাদেশের জনগণের অর্থ খরচ করে চ্যাথাম হাউসে একটি বক্তৃতার আয়োজন করেছিলেন। ধারণা করুন তো এরকম আয়োজনের জন্য কত টাকা খরচ হতে পারে? কম করে হলেও এরকম একটি আয়োজনের পেছনে খরচ হয় লাখ দুয়েক পাউন্ড। ডক্টর ইউনূস এই টাকা নিজের পকেট থেকে দিয়েছেন কিনা সেটা যাচাই করার কিছু নেই, কারণ এই সওদাগরের পুত্র তার পক্ষে নিজের পকেট থেকে অর্থ খরচের কোনো নজির এ যাবৎ নেই। আমরা দেখিনি বাংলাদেশ থেকে উল্টো নেওয়া ছাড়া, টাকা বের করা ছাড়া। একজন মডারেটর হায়ার করে তাকে প্রশ্ন এবং ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে তারপর এরকম একটি আয়োজন হয়। যেহেতু এটি চ্যাথাম হাউসের মতো বিখ্যাত প্রতিষ্ঠান, সেহেতু তাকে দিয়ে সাপ্লাই করা কোনো কাজ করাতে পারবেন না, বিকজ চ্যাথাম হাউস রুলস আছে। তারা নিজেদের মতো করে কিছু প্রশ্ন করবেন এবং যেটার উত্তর দিতে দেখবেন যে ডক্টর ইউনূস ঘেমে উঠেছেন। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও যেহেতু প্রশ্ন কমন পড়েনি, সেহেতু উনিও হাত পা নেড়ে নেড়ে এবং নানা অঙ্গভঙ্গি করে এক প্রশ্নের উত্তরে আরেক কথা বলছেন। আসছি সেসব ব্যাপারে। আর তাতেই মহাজনের হইয়ে গেছে আসলে। আপনি অটোক্র্যাট বা কর্তৃত্ব পরায়ণ কিনা এরকম প্রশ্নে মহাজন প্রায় কেন্দ্রে দিয়েছিলেন। হাত পা নেড়ে নানা এলোমেলো কথার ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, এত সংস্কার করছেন আপনি, আপনার সে এখতিয়ার আছে কিনা? এরকম প্রশ্নে মহাজন বলে বসেছেন যে বাংলাদেশের ভোটারদেরকে তিনি বিশ্বাস করেন না, কারণ তারা টাকা দিলেই ভোট দেয় প্রার্থীদের, নির্বাচন সুষ্ঠু হয় না সে কারণে। উনি নাকি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সংস্কার করছেন। ভাবতে পারেন আপনার বিবেচনা বিচার ও বুদ্ধি সম্পর্কে, মানে বাঙালির বিচার বুদ্ধি সম্পর্কে এবং গণতন্ত্র সম্পর্কে ধারণা
বাংলাদেশের সাধারণ নাগরিকের গণতান্ত্রিক চেতনা যে কতটা উন্নত তা তারা ভোটের সুযোগ পেলে বারবার প্রমাণ করেছেন। জনগণের ভোট ডাকাতি হয়ে গেছে, কিংবা জনগণকে অবাধে সেটি অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে দেওয়া হয়নি, সে দোষ তো আর জনগণের নয়। ডক্টর ইউনূস একটি বিদেশি মঞ্চে দাঁড়িয়ে একজন বিদেশির সামনে এভাবে বাংলাদেশের জনগণকে অপমান করার অধিকার রাখেন কে? বাংলাদেশের জনগণ যে কতটা অধিকার সচেতন তা আমরা আওয়ামী লীগ শাসন আমলে বিনা ভোটের নির্বাচনেও তো দেখেছি। তারা নির্বাচন কেন্দ্রে যায়নি, টাকার কাছে নত হলে সেসব নির্বাচনে টাকা দিয়ে ভোটার উপস্থিতি চাইলেই বাড়ানো যেত না? খুব যেত। আসলে কি জানেন, ডক্টর ইউনূসের বাংলাদেশের জনগণ বিষয়ে অভিজ্ঞতা আসলে বিগত জুলাই মাসে সন্ত্রাসীদের মাঠে নামানোর সময় হয়েছে। সেখানে তো কোটি কোটি টাকা বা কোটি কোটি আমেরিকান ডলার আর বিদেশি অস্ত্রের যোগান দিয়ে লোক নামানোর অভিজ্ঞতাই ডক্টর ইউনূস আসলে সমগ্র বাঙালি জাতির কপালে লেপ্টে দিয়েছেন এই সাক্ষাৎকারে কথা বলার সময়। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত করজোরে আপামর বাঙালির কাছে ক্ষমা প্রার্থনা করা। ধরুন এই কথাটি যদি শেখ হাসিনা বলতেন, এতক্ষণে বহুবার লন্ডনে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ হতো। এমনকি তারেক জিয়া যদি বলতেন, এমনকি বেগম জিয়া যদি বলতেন। আমরা ভুলে গেছি যে সাইদি যখন লন্ডনে এসে সিলেটিদের বলেছিলেন তারা দেশে থাকলে রিক্সা চালাতো, তখন সাইদিকে এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূস বাঙালি ভোটারদের, পুরো জাতিকে বলছেন টাকা নিয়ে ভোট দেয়, ভোট কেনা যায়। ভোট তো অবশ্যই কেনা যায়, সে ব্যাপারে কথা বলবো। একটি প্রশ্ন রাখি আপনাদের কাছে, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস কখনো বাংলাদেশে ভোট দিয়েছেন? প্রথমত আমার মনে হয় না তিনি আসলে কোনোদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটার আইডি মিলিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে নিজের ভোটটি দিয়েছেন। বিগত নির্বাচনগুলি, বিশেষ করে 2008 সালের নির্বাচনে তিনি দেশে ছিলেন কিনা সন্দেহ। আসলে 11-র পরাজিত সেনাপতি হিসেবে তিনি তখন আত্মগোপনে থাকতেন হয়তো। এর আগেও তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন টাকা ছাড়া, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। না হলে তিনি আসলে জানলেন কি করে যে টাকা নিয়ে বাংলাদেশের জনগণ ভোট দেয়? তিনি বা তার মতো কেউ কেউ যে টাকা নিয়ে ভোট দেয় না তা তো নয়, কিন্তু দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ, বেশিরভাগ মানুষ বা দুটো বড় রাজনৈতিক দলের সমর্থকরা বা সারা বাংলাদেশের যারা মানুষ যারা ভোট কেন্দ্রে যায় সবাই টাকা নিয়ে ভোট দেয়, আপনি বিশ্বাস করেন? আমি করি না। সুতরাং এই গরিষ্ঠ সংখ্যক জনগণ সম্পর্কে এরকম একটি নোংরা এবং জঘন্য বক্তব্য দিতে তার বিবেক কাঁপল না, তাও আবার বিদেশিদের মঞ্চে। ভাগ্যিস সেখানে উপস্থিত বেশিরভাগ ছিল ডক্টর ইউনূসের টিমের ভাড়া করা অতিথি। এমনকি প্রশ্নের ধরন থেকেও বোঝা যায় যে কারা সেখানে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে এর মধ্যে যে ব্যতিক্রম নেই তা নয়। ব্যতিক্রম প্রশ্নকারী বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে প্রশ্ন করলেও তার প্রশ্নেও হাত পা নাড়িয়ে ডক্টর ইউনূসের চিরাচরিত মিথ্যা আর চগলখুরি উত্তর দিয়ে শান্ত করলেন প্রশ্নকারীকে। সুযোগ থাকলে পাল্টা প্রশ্ন করা গেলে এই মিথ্যাবাদীকে প্রশ্ন করা যেত যে পুলিশ ভয় পেয়েছে তো কি হয়েছে? উনি বলেছেন যে পুলিশ নাকি ভয় পেয়েছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ঠেকাতে। তাহলে কারা পুলিশকে ভয় পাওয়ালো? কেন পুলিশ ভয় পেল? আর পুলিশ নেই তো কি হয়েছে, সেনাবাহিনী ছিল না? কিন্তু ইউনূস মহাজনকে এইসব প্রশ্ন কে করবে বলুন? আপনি কখনো ভোট দিয়েছেন কি না, কিংবা কেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা থামাতে কেন সেনাবাহিনীকে ব্যবহার করা হলো না, এসব পাল্টা প্রশ্ন করার জন্য তো দেশি সাংবাদিকদের দরকার হবে। কারণ একজন বাংলাদেশে কাজ করা সাংবাদিকই এসব ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পাল্টা প্রশ্ন করার মতো তথ্য জানেন। কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেন না। তিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা আছে বলছেন, কিন্তু কখনো বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হবেন না। আর তার উপদেষ্টাকে প্রশ্ন করলে তো সাংবাদিকের চাকরি চলে যাবে। তিনি কখনো দেশি সাংবাদিকদের মুখোমুখি হবেন না, হননি। হ্যাঁ, তিনি দেশের নাম করা সম্পাদকদের সাক্ষাৎকারের নামে প্রশংসা বাক্যে গোসল করতেই ভালোবাসেন, সেটা জানা কথা। আসলে শেখ হাসিনার অনেক দোষ, কিন্তু তিনিও সাংবাদিকদের মুখোমুখি হতে কখনো ভয় পেতেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিতেন। বেশি প্রশংসা করলে কেউ তাকে থামিয়ে দিতেন। কি মনে পড়ে সেসব আপনাদের? এই তো বেশি দিন আগের কথা নয়। যা হোক, ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে বিশেষ কি আর বলবো বলুন। তবে যেতে যেতে আপনাদের লন্ডনের বিখ্যাত দ্য ডেইলি মেইল পত্রিকার একটি সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে যে পুরস্কারের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের গুচ্ছের টাকা খরচ করে তিনি লন্ডনে এসেছেন, সেই পুরস্কার সম্পর্কে দ্য ডেইলি মেইল বিরাট এক সংবাদ এবং ছবি প্রকাশ করেছে।
সেখানে কোথাও ডক্টর ইউনূসের নামটি পর্যন্ত নেই। কিন্তু পুরস্কার প্রাপ্তদের গ্রুপ ছবিতে একটি ছবিতে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস পুরস্কার হাতে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আমি ডক্টর ইউনূসকে চিনি বলে ওই ছবিতে তাকে ডিটেক্ট করেছি। অনেকে তো চিনবেনও না। দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। ডেভিড বেকহ্যাম, মেরিল স্ট্রিপ, কেট উইন্সলেটের মতো তারকাদের সঙ্গে ডক্টর ইউনূসকে ঠিক কোনো নোবেল বিজয়ী আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় মনে হচ্ছে না। মনে হচ্ছে নিতান্তই একজন কলোনিয়াল ভিক্ষুক। তবু তাকে অভিনন্দন এই পুরস্কারের জন্য। এবারের লন্ডন সফরে তার একমাত্র অর্জন এই পুরস্কার। 3 cheers for ডক্টর ইউনূস।